আর একদিন পরেই মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত রয়েছে জাতি। এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও সারা দেশে চলছে প্রস্তুতি। শহীদ মিনার থেকে ২১শে ফেব্রুয়ারি পালনের প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পার্থ সঞ্জয়। পার্থ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। যেমনটি বলছিলাম যে আর একদিন পরেই মহান ২১শে ফেব্রুয়ারি, আপনি তো শহীদ মিনারে রয়েছেন, সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ লাবণী। দুয়ারে ২১শে ফেব্রুয়ারি আর একদিন পরই, এবং যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটি ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর জাতিসংঘ কর্তৃক সব দেশের সব ভাষার একক আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে, দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেই দিবসের আর একদিন আগে আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং এই শহীদ মিনারে এই মুহূর্তে আসলে প্রস্তুতি চলছে, এবং সেই প্রস্তুতি কেমন, নিরাপত্তার চাদরে আসলে ঢেকে রাখা হয়েছে, এবং দেখতে পাচ্ছেন সাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে, এবং সেই শুধুমাত্র যারা রক্ষণাবেক্ষণের কাজ করছেন, প্রস্তুতির কাজ করছেন, তারাই আসলে আছেন। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এবং এখানে পুরো চত্বরটিতে রং করা হয়েছে, এবং রং করার যে মানুষেরা তারাই আছেন, তারা একই সঙ্গে রং করছেন, আবার তারা পরিষ্কার করছেন। এবং একই সঙ্গে আমরা গোয়েন্দা বিভাগের যারা কর্মকর্তা তাদেরকে দেখতে পেয়েছি, তারা আসলে যেই নিরাপত্তার চাদর সেটি নিশ্চয়তা তারা বিধান করছেন, আর্চও এগুলো তারা তৈরি করছেন। এবং এখানে মোটামুটি বলা যায় যে জাতি তার ভাষা শহীদদের বরণ করতে যে প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেই প্রস্তুতি প্রতি বছর যেমনটি নেওয়া হয় তেমনই করেই আসলে আজ একদিন আগে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং এটি জানেন আপনি লাবণী, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন এই আয়োজনটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করে থাকেন, এবং তবে মন্ত্রণালয়, সরকারের নানা মন্ত্রণালয় এখানে জড়িত থাকেন, এবং সেখানে আমরা গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে আসলে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি চলছে বা রং করার কাজটি চলছে। এবং পাশেই দেখতে পাচ্ছেন ফুটে আছে লাল পলাশ, এবং পলাশ ফোটা এই দিনেই আসলে ভাষার জন্য এই বাঙালি তার বাংলা ভাষার জন্য রক্ত ঝরিয়েছিল, এবং সেই রক্ত ঝরার দিনটি শুধু নিজেদের ভাষার অধিকারী অর্জন করেনি জাতি, তারা জাতিকে শুধু একটা ভাষাই উপহার দেয়নি। আজ সেই দিনটি আন্তর্জাতিকভাবে স্মরণ করা হয়, এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটা আগেই বলছিলাম ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর জাতিসংঘে এই প্রস্তাবটি গৃহীত হয়। তারপর থেকে দীর্ঘ ২৭ বছর ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সেটি আসলে সারা বিশ্বে উদযাপিত হয়ে আসছে। এবং একই সঙ্গে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি, হয়তো আগামীকাল হয়তো আমরা দেখব, পাশেই যেই দেয়াল আছে, সেই দেয়াল আমরা যেখানে আসলে রং হয়, যেখানে ফুটে উঠে অক্ষরগুলো, যেখানে ফুটে উঠে আমার ভাই রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, সেই আসলে দেয়ালটি এখনো সেখানে রঙের আসলে আঁচড় লাগেনি, কিন্তু হয়তো আমরা আশা করি সেখানে চারুকলার শিক্ষার্থীরা হয়তো আগামীকাল সেটি করবেন। এবং এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেখা পাইনি, তাই আসলে এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রস্তুতি সেটির খবর হয়তো এখন জানাতে পারছি না, কিন্তু নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আরও বিস্তারিত হয়তো জানিয়ে দিতে পারবো ২১শে ফেব্রুয়ারিকে ঘিরে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে, শহীদ দিবসকে ঘিরে যে প্রস্তুতি, সেই খবর। লাবণী। পার্থ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতির আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে জানাতে পারবো।